আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন হলো আজকে আপনি যে পেজ কিনছেন লাস্ট চালান কবে আনছেন? সবাই টাকা আমরা 96 টাকা লাস্ট চালান কত করে আনছেন? 96 টাকা ওটা দেখেন তো বাজারে আমাদের ওই যে পাশে লক্ষ্মীগড় আছে না, এটা হলো আড়ত, আর এরপরে আছে একটা ওইটা হলো আড়ত। আমরা তাদের কাছে মাল কিনি। কত দিয়ে কিনছেন? গতকাল 93। আপনার আজকে মেমোসের মাল কিনে মাল পাঠাইছেন কষ্টই আসে না। সকলে সচেতন না, আপনি লাভ করবেন কিন্তু লাভ কাটতে কিনবেন, আপনারও ভাই বাতিজা সবার থেকে নেবেন, তাই না? তাহলে আপনি এত কোটি টাকার ব্যবসা করেন, মেমো থাকবে না, এটা কি আগের দেশ পাইছেন? এখন ছাত্ররা নামে মাঠে নামছে, ছাত্ররা কোনোদিন দুর্নীতি করে না, এদের কাজ হইলো মানুষের শান্তি। আমাদের মূল স্লোগান হলো শিক্ষা শান্তি। আমরা শিক্ষা নিয়ে মনুষ্যত্ববান সমাজ করবো। আপনি ব্যবসা করবেন কিন্তু কোনো ধরনের মেমো থাকবে না, এটা আমরা মেনে নিতে পারি না। আপনার সাথে আমি খুচরা পরে কথা বলবো, আগে তো ভাই খেয়ে আমি বুঝাই দিচ্ছি না। খাতা ধরুন, খাতা ধরুন। আচ্ছা সরি, খাতা ধরুন না, না কারো খাতা ধরুন। আচ্ছা বুকটা ওদিকে কত টাকা লাভ করার কথা বলছে? আমরা 1 টাকা কেজি লাভ করি। এই তো খুচরা ধরা 95 96 মানে টাকা ধরে এখন নতুন সিস্টেম আছে। আপনি হোয়াইট বোর্ড দেশে কিন্তু সেনা হোয়াইট বোর্ড মার্কা দিয়ে রাখবেন, হোয়াইট বোর্ড দিবেন, এই কথা মনে রাখবেন। আমাদের বিষয়টা হলো আপনারা পাইকারি আজকে যে পণ্য কিনছেন, পেঁয়াজ রসুন কত করে কিনছেন? মেমো কোথায়? আমরা কমিশন আমার বেশি কত পার্সেন্ট কমিশন পান আপনি? 1 টাকা কেজিতে। আর যারা খুচরা বিক্রি করে কত টাকা লাভ? এরা অনেক সময় ঘাটতি মিটতে গিয়ে আর কি লাভ করবে। এই যে অর্থাৎ আপনি তো 94 টাকা কিলো, সর্বোচ্চ 100 এর উপরে যেতে পারবেন। 100 আর কি 100 না পাইকারি পাইকারি আমি ভাই আমি আপনার ব্যাপারটা বুঝাই। 96 টাকা 96 আচ্ছা 2 টাকা একটু বেশি দেয়, একটু বেশি বেচবো। আজকে মেমোটা আছে আপনার কাছে? মেমো নাই, আমাদের তো কমিশনের ব্যবস্থা আছে। তাহলে আপনি মেমো রাখবেন না। আজকে কত করে কিনছেন? আজকে আপনার রেট দিছে ভালো পিস দেবেন 94 আপনি কত করে কিনছেন? আমরা কিনা এটা তো বাড়ির মাল, কিনা মাল না তো এটা কি এর মাল। আমরা পার্টি কমিশন রেট কত? কমিশন রেট দিছে আপনার ভালো ভালো করে একবার ভালো করে একবার ভালো না করতে হবে 95 আজকে এইটাই তো আমরা দেখাইতে দিই। আপনার এখানে আপনি তো পাইকারি ব্যবসায়ী, আপনি তো পাইকারি ব্যবসায়ী না? আজকে পেঁয়াজ রসুন কত করে কিনছেন? মেমোটা একটু দেখান তো, আপনি কত করে কিনছেন, কত করে বিক্রি করতেছেন? আমার তো এটা অনেক আগের মাল কিনা, এগুলো তো লসে মাল 90 টাকা 91 টাকা বিক্রি করছি। মানে আগে কিনা বলতে কোন দিন কিনছেন? মেমোটা দেখছি, সমস্যা নেই। আমরা তো জানা বড় হয় না কেন মেমো দিবে না? মেমো দিবে না কেন? দিবে না কেন তখন? তাহলে আপনি যে সিন্ডিকেট করবেন না, আমরা কেমনে বুঝবো এটা? আমি বুঝবো কেমনে? এই যে আপনি ইচ্ছা করে বলছেন, আমি কি এটা যে আপনার যে মন করা না। আমরা এগুলো নিয়ে ডিসি অফিসে, ইউনি অফিসে অনেক চেষ্টা করছি। যারা ইম্পোর্টাররা আছে ওরা কোনোদিন মেমো দেয় না। আপনার এমনকি আপনার যে তেল চিনি বিক্রি করে ওদেরকেও মেলের থেকে ঢিউ দেয় না। এখন যদি আপনারা বলেন যে আপনারা মেমো না পেলে মাল আনবেন না, আমরা আনবো না। আমাদেরকে দিচ্ছে না, চেষ্টা করছে। আচ্ছা আমি আপনাকে বলি, আচ্ছা আপনি যদি মেমো না আনেন হতে পারে এটা আপনি 80 টাকা দিয়ে আনছেন, তাহলে আপনি আরেকটা বিষয় চেষ্টা আমি আপনার কথা বুঝতে পারছি। শুনেন, দেশের ডিসি এটা নিয়ে কিন্তু দাদা 5-7 বছর ধরে প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? এখানে কিন্তু ব্যবসায়িক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আমার কথা শুনেন, আমরা তো আর লোকালতে মাল কিনি না, হ্যাঁ আমরা মাল কিনি বর্ডার থেকে। বর্ডার যদি আমাদেরকে না দেয়, এই ব্যাপারে আপনারা কি করবেন আমাকে বলেন। আমি কালকে মাল কিনছি, আমাকে কোনো ইয়ে দেয় না। আপনারা আজকে আমার কি পদক্ষেপ? আচ্ছা আপনারা যদি বলেন মেমো না দিলে মাল আনবেন না, আমরা আনবো। আচ্ছা এখন আমার প্রশ্ন হলো, মেমো দিচ্ছি আমরা মাল আনার বিপক্ষে না, আমরা হলো বাজারে স্বস্তি ফেরানোর পক্ষে। আমার কাছে মেমো চাচ্ছেন, আমি যার থেকে খরিদ করছি সে আমাকে দিচ্ছে না, আমি আপনার নাম দিব, সবকিছু দিব। আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার কাছে আজকে পেঁয়াজের বিক্রি রেট কত? আজকে আমাদের কাছে, আমরা আজকে পরে আমাদের তেমন একটা মাল নাই, আমরা বিক্রি করতেছি 90 টাকা 91 টাকা যা আছে। আচ্ছা আপনি তো এটা দেখা গেল কত তারিখ? 90 ঠিক আছে, আজকে আছে 90 টাকা। আচ্ছা আমি এটা এই জিনিসটা বুঝলাম, আপনি 90 টাকা বেচেন, অন্যরা আবার কাঁচা মাল তো মালের কোয়ালিটি